আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে গণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। আজ গণ অনশন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ডিপিপি অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে গত ২৬শে জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের মধ্য দিয়ে শুরু হওয়া ধারাবাহিক আন্দোলনে মানববন্ধন, বিক্ষোভ, সড়ক, রেলপথ ও যমুনা সেতু অবরোধ করা হয়। এতে জনগণের ভোগান্তি হয়েছে। একনেক সভায় ডিপিপি অনুমোদন না হলে অমরণ অনশন করা হবে বলেও জানান তারা। নওগাঁয় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানের শুরুতেই বিগত সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনা করা হয়। এরপর বিষয়ভিত্তিক আলোচনায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বারোপ করে আগামী ১ সেপ্টেম্বর শহর জুড়ে সচেতনতা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচিতে সকল সরকারি অফিসের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত হয়। এছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হয় এবং সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রমসমূহ গতিশীল করতে কর্মকর্তাগণ দিক নির্দেশনা প্রদান করেন। আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক টিএমএ মুমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী রাজিয়া সুলতানা, সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। নাটোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, সড়ক বিভাগ, গণপূর্ত বিভাগ, শিক্ষা ও স্বাস্থ্য প্রকৌশল বিভাগ সহ সরকারের বিভিন্ন বিভাগের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ। চলমান উন্নয়ন কাজ গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া সভায় সড়কের অবৈধ দখলমুক্ত সরকারি হাসপাতালে যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করা, নদীতে পানি বৃদ্ধির প্রবণতাকে পর্যবেক্ষণে রাখার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় জেলা পর্যায়ে কর্মরত সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তাবৃন্দ এবং ৭টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন। নাটোরের বড়াই গ্রামে ধানের জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বেলা 11:30টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক আবু তালেব ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। জোয়ারি ইউপি চেয়ারম্যান আকবর আলী জানান, আবু তালেব বেশ কয়েক বছর বিদেশে থাকার পর সম্প্রতি বাড়িতে আসেন এবং নিজ জমিতে কৃষিকাজ শুরু করেন। তার এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। একই সময়ে কাজীপুরের মেঘাই ঘাট পয়েন্টেও ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এদিকে যমুনার সাথে সাথে বাড়ছে চলনবিল সহ অভ্যন্তরীণ ইছামতি, বড়াল, করতোয়া ও ফুলঝোর নদীর পানিও। ফলে প্লাবিত হতে শুরু করেছে যমুনা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল। বড়াল নদীর পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের গোচারণ ভূমি। ফলে সংকট দেখা দিয়েছে কাঁচা ঘাসের। জেলার বিভিন্ন প্রান্তে চরাঞ্চলগুলোতে প্লাবিত হয়ে নষ্ট হয়েছে শাকসবজি সহ বিভিন্ন ফসল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। খেলার খবর, ক্রিকেট। নওগাঁয় ২০২৫-২৬ মৌসুমে ক্রিকেট প্রতিযোগিতা সামনে রেখে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক খেলোয়াড় বাছাই করা হচ্ছে। আজ সকাল থেকে জেলা স্টেডিয়াম মাঠে সদর উপজেলার খেলোয়াড় বাছাই কার্যক্রম চলছে। জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান বলেন, আগত খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলেন, জেলার ১১টি
উপজেলায় মোট 4টি ভেন্যুতে খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পূর্ণ করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা 6টা 37 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।